আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। ভোটের আগে অভিযান চালিয়ে ভোটমুখী বিভিন্ন রাজ্য থেকে 650 কোটি টাকারও বেশি নগদ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হয়েছে 319 কোটি টাকার সামগ্রী। পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনে চরম সময়সীমা বেঁধে দেওয়ার পর এখন সবার নজর ইরানের গতিবিধির দিকে। প্রবাদ প্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ড মণি ছেত্রী প্রয়াত, বয়স হয়েছিল 106 বছর। ইডেনে আইপিএল এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান ক্রমশ জোরদার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা রবিবারে জোরদার প্রচারে অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করেন। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় এ রাজ্যের শাসক দল মানুষের টাকা লুট করেছে বলে তিনি অভিযোগ করে বলেন, এ রাজ্যে বিচার এবং সাংবিধানিক পদ্ধতি সুরক্ষিত নয়। মালদার মোথাবাড়ির ঘটনার তিনি উল্লেখ করেন। मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। প্রধানমন্ত্রী লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে আটকে দেওয়া হয়েছে। তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। সিন্ডিকেট রাজ নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠার জন্য এ রাজ্যে বিজেপি সরকার গড়ে ওঠা দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। बदलती डेमोग्राफी से अपनी ही जमीन पर आजादी छीनने का भय है। दूसरी ओर अपनी माटी पर गर्व के साथ सिर उठाकर जीने का अटल भरोसा देने वाली भाजपा है। एक और सिंडिकेट राज में अपनी संपत्ति लूटने का भय है। दूसरी ओर सिर पर पक्का घर और जमीन के मालिकाना हक का भरोसा है। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ভোটের প্রচারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে সভা করার পর বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। শামশেরগঞ্জের সভায় নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের আধিকারিকদের যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে তাতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে, ফলে প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। এই সভা থেকে তিনি ফারাক্কা থেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিদায়ী বিধায়ক মনিরুল ইসলামকে সাসপেন্ড করার নির্দেশ দেন। উল্লেখ্য, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে দল এবার টিকিট না দেওয়ায় গতকালই তিনি নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। কেরালামে বিধানসভা নির্বাচনে প্রচারাভিযান জোরদার হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনসভায় বক্তব্য রেখেছেন। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এর্নাকুলাম জেলার
কুন্না তুনাদ বিধানসভা কেন্দ্রে বক্তব্য রাখেন। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, কেরালামের ভবিষ্যতের উন্নয়নকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, 2014 সালের নির্বাচনের পর থেকে রাজ্যে এনডিএর পক্ষে ভোটের হার বাড়ছে। এর আগে শ্রী শাহ কোজিকোড জেলার বেপুর বিধানসভা কেন্দ্রে রোড শো করেন। কেরালামে একটি পর্যায়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, 4টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন ও একাধিক রাজ্যের উপনির্বাচনের আগে 650 কোটি টাকারও বেশি মূল্যের নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটারদের প্রলুব্ধ করতে এগুলি ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 319 কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করে তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও তামিলনাড়ুতে 170 কোটি টাকা, অসমে 97 কোটি টাকা, কেরালায় 58 কোটি টাকা এবং পুদুচেরিতে 7 কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। কমিশন আরও জানিয়েছে, বিভিন্ন অভিযোগে দ্রুত নিষ্পত্তির জন্য 5100-এরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানোর জন্য 5200-এরও বেশি নজরদারি দল রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ইরানি ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনে ইরানের ড্রোন আক্রমণে এক পেট্রো রসায়ন প্রকল্পের চত্বরে আগুন ধরে যায়। কুয়েতে ইরানি হামলার পর 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালীকে নৌ চলাচলের জন্য খুলে দিতে ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে। ইরান হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে চরম সময়সীমা জারির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সামনে থাকা আসন্ন সময়সীমার দিকেই এখন সবার দৃষ্টি রয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া গ্রাহকদের ডিজিটাল মোডেই এলপিজি সিলিন্ডার বুকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এই পদ্ধতিতে এলপিজি সরবরাহ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 53% থেকে বৃদ্ধি পেয়ে গতকাল 90% পৌঁছেছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে কথা বলেছেন। তারা পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ড জয়শঙ্কর সংযুক্ত আরব শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্বের এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ থাকায় হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক চলাচল সহজ করার বিষয়ে ওমান ও ইরান আলোচনা করেছে। কৌশলগত এই জলপথে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করতে উভয় দেশ বৈঠক করেছে। প্রবাদপ্রতিম হৃদরোগ বিশেষজ্ঞ ড মণি ছেত্রী প্রয়াত, বয়স হয়েছিল 106 বছর। বেশ কিছুদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল বালিগঞ্জে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই চিকিৎসক। 1920 সালের 23 মে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন তিনি। 1944-এ ডাক্তারিতে স্নাতক এবং 1949-এ স্নাতকোত্তর পাশ করেন। লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রির পাশাপাশি আমেরিকার কলেজ অব কার্ডিওলজি থেকে ফেলোশিপ করেন। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন SSKM-এ বহুদিন কাজ করেছেন মণি ছেত্রী। IPGMER এর অধিকর্তার দায়িত্ব তিনি সামলেছেন, ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাও। ভারতীয় আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, অন্ধ্র উপকূল, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কোরাইকলে কোনো কোনো জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম রাজস্থানেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইডেনে IPL এর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। KKR তাদের প্রথম খেলা 2 ম্যাচে পরাজিত হয়েছে, ফলে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া নাইট রাইডার্স। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। ভোটের আগে অভিযান চালিয়ে ভোটমুখী বিভিন্ন রাজ্য থেকে 650 কোটি টাকারও বেশি নগদ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হয়েছে 319 কোটি টাকার সামগ্রী। খবর এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25